इस्लाम में सूफियों में মুসলিম নির্যাতনের জন্য মোদিকেই দুষলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদ ভাঙার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। মুসলিমদের পক্ষে ভারতের লোকসভা কাঁপালো ভাই বোন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী, আর তাতে রীতিমতো ভ্যাবাচ্যাকা অবস্থা। নরেন্দ্র মোদীর এতদিন রাহুল গান্ধীর তোপে কেঁপে উঠত নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন শিবির। এবার সেখানে যোগ হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীও। দুই ভাই বোন মিলে একের পর এক ইস্যুতে মোদীর সরকারকে তুলোধুনো করেছেন। दीदी हमें सिर्फ एक चीज चाहिए। একদিন আগেই শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠেই রীতিমতো আগুন ঝরিয়েছেন ওই নারী নতুন সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। उसके पिता के नाखून निकाले, उसके पूरे परिवार को पीटा गया। শুক্রবার প্রিয়াঙ্কা মোদীর বিরুদ্ধে আদানিকে নিয়ে তোপ দাগা থেকে শুরু করে গান্ধী নেহেরুর উন্নয়নের খতিয়ান বিভিন্ন ইস্যু তুলে ধরলেন বক্তব্যে। অগ্রাধিকার দেন নারী শক্তি এবং নির্যাতনের শিকার। তবে সংযত খানিকটা এমন মেজাজি দেখা গেছে 52 বছরের প্রিয়াঙ্কাকে। সংবিধান নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে শোনা গেল সংবিধান প্রদত্ত অধিকারের কথা, जो हर हिंदुस्तानी के दिल में जलती है। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতারও অধিকাংশ জুড়েই ছিল গান্ধী পরিবার। সংবিধান নিয়ে জওহরলাল নেহরুর অর্ডিন্যান্স অধ্যাদেশ থেকে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা, মোদীর বক্তৃতায় উঠে এসেছে নানা বিষয়। মোদী বলেন, কংগ্রেস কখনো জরুরি অবস্থার কালি মুছতে পারবে না। জনগণের নাগরিক স্বাধীনতা খর্ব করা হয়েছে। তার কথায় সংবিধানের 25 বছর পূর্তিতে ভারতীয় সংবিধান ছিঁড়ে ফেলা হয়েছিল। জরুরি অবস্থা জারি করে জনগণের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গোটা দেশকে জেলখানায় পরিণত করেছিলেন ইন্দিরা গান্ধী। কংগ্রেস সেই দাগ কখনো মুছতে পারবে না। संविधान निर्माताओं के साथ साथ মোদীর অভিযোগ, কংগ্রেস সরকার তার 60 বছর মেয়াদকালে 75 বার সংবিধান পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানকে আক্রমণ করতে কোনো সুযোগ ছাড়েনি কংগ্রেসের একটি পরিবার। কংগ্রেস এতটাই রক্তপিপাসু ছিল যে সংবিধানের আত্মাকে বারবার রক্তাক্ত করতে থাকে। এছাড়াও রাজীব গান্ধীকে ভোট ব্যাংকের রাজনীতিক বলে নিশানা করেছেন মোদী। संविधान निर्माताओं की जो भावनाएं প্রিয়াঙ্কা গান্ধীও সহজে ছাড়ছেন না নরেন্দ্র মোদীকে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, আপনারা নারী শক্তির কথা বলেন, কারণ এবারের নির্বাচনে হাঁটতে হাঁটতে আপনারা বুঝে গেছেন নারীদের ভোট ছাড়া আপনারাও সরকার গঠন করতে পারবেন না, আর সেই অধিকার নারীদের দিয়েছে ভারতের সংবিধান। মুসলিম নির্যাতন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, সম্ভল থেকে মণিপুর পরিস্থিতির জন্য শাসক দল দায়ী করে তার পরিবারের প্রয়াত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। শাসক শিবিরের অভিযোগের জবাবও দিয়েছেন। শানিত ভাষায় বিজেপির সাংসদদের উদ্দেশ্যে বলেছেন, সব দোষ কি একা নেহেরুর জরুরি অবস্থা এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গে বলেছেন 1975 সালের জন্য ক্ষমা চাওয়া হয়েছিল। আপনারাও দেখে শিখুন, যে কাজ করেছেন তার জন্য ক্ষমা চান। मैं अरुण वाल्मीकि के घर गई। পরের দিনই গলা চড়ালেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী। সংবিধান নিয়ে বিতর্কে লোকসভার ভাষণে শাসক দলের বিরুদ্ধে চড়া সুর রাহুল গান্ধীর। শনিবার লোকসভায় নিজের ভাষণে হাথরসের ঘটনা তুলে ধরে মোদী সরকারকে এক হাত নিতে ভুল করেননি বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবারও মহাভারতের উদাহরণ টেনে রাহুল বলেন, যেভাবে শীর্ষ একলব্যের থেকে আঙুল গুরু দক্ষিণা দিয়েছিলেন গুরু দ্রোণাচার্য, সেভাবেই এই দেশের সরকার দেশের কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া জাতির মানুষের থেকে গুরু দক্ষিণা নিয়ে চলেছেন। ধারাবি বস্তি আদানিকে নিয়ে উদ্যোক্তাদের আঙুল কেটেছেন। ভারতের বন্দর, বিমানবন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে আদানিকে দিয়ে সব ব্যবসায়ীদের আঙুল কেটে নিয়েছেন। হাথরসের দলিত তরুণীকে নির্যাতন এবং সম্ভালে মন্দির মসজিদ বিবাদের উদাহরণ টেনে বিজেপির দিকে দলিত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন রাহুল। তিনি বলেন, আপনারা বিদ্বেষ ছড়ান, সাম্প্রদায়িক উস্কানি দেন। সংবিধানে সব কোথায় লেখা আছে? মূলত শুক্র এবং শনিবার এসব প্রসঙ্গ তুলে মোদীকে প্রশ্নবাণে জর্জরিত করে তোলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। पूरे परिवार को उठाकर पुलिस स्टेशन में ले गए और चीफ मिनिस्टर ने इसके बारे में বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের দল তৃণমূল কংগ্রেস। সংসদের রুল 251 উদ্ধৃত করে ডেরেক ওব্রায়ান বলেন, তিনি চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এসে বাংলাদেশ ইস্যুতে বক্তব্য দেবেন। পরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, এটি পয়েন্ট অফ অর্ডার নয়। এরপর ব্রায়ানকে আর কথা বলা চালিয়ে যাওয়ার অনুমতি দেননি তিনি।